আমার এ জীবনে আমি এইটুকটা বুঝে গেছি যে জীবনের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। ফর দ্য মোস্ট আনএক্সপেক্টেড থিংস, যে তোমার জীবনে কখন কি হয়ে যাবে, তোমার কখন 12টা বেজে যাবে, তারপর তুমি মানে কত রকম ট্রমার ভিতর দিয়ে যাবা, কি কি হবে না হবে, সবসময় প্রস্তুত থাকতে হবে। এইটুকটা আমি এই সময়ের মধ্যে বুঝে গেছি। এইটুকটা সময়ের মধ্যে আমার সাথে যা কিছু ঘটেছে, অ্যাকচুয়ালি এই 15-16 দিনে, তাতে আমি এইটুকটা বুঝেছি। তো যাই হোক, জীবনের এসবের জন্য তো রেডি থাকি। আর আজকে তোমাদের সাথে আমি আবারও শুরু করে দিলাম রেডি হওয়া। তো এই তো কয়েকদিন আগেই আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও আপলোড দিব, যেখানে হচ্ছে যে এই টিউটোরিয়ালটা থাকবে আর কি, এই সিম্পল লুকটার। তো অনেকেই আমরা এখন এরকম হয়ে গেছি যে অনেক গর্জিয়াসের থেকে আমরা বেশিরভাগ সময় সিম্পল একটা লুক পছন্দ করি নিতে। আর হচ্ছে যে আমি চেষ্টা করেছিলাম যে একটা কাজল কালো চোখ করার, কারণ আমার জামাইয়ের আবার কাজল কালো চোখ পছন্দ। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, একটু আজকে অ্যারাবিক টাইপই কিছু করা যাক। তো এই তো আমি তোমাদেরকে দেখায় নিচ্ছি যে কিভাবে আমি হচ্ছে লাইনিংটা করেছি না করেছি, সব কিছুই একটা শেপ দেওয়ার জন্য, আই শেপটা যেন ক্যাট আইয়ের মতোও থাকে এরকমের জন্য আমি এই কাজটা করেছি। আর হচ্ছে যে দেখো, এইভাবে করে টেনেছি আমি পুরাটাই, আমি কোনো লাইনার ইউজ করিনি। আমি হচ্ছে শুধু কর্নারে একটু লাইনার ইউজ করেছিলাম, যেটা আমি অফ ক্যামেরায় করেছি, কারণ অন ক্যামেরায় লাইনার না লাগানোতে আমি একেবারে একটা ফাউল। তো সেটা আমি কখনোই করি না, তোমরা জানোই। তো এই তো আমাকে দেখে নাও যে আমি কিভাবে করে করছি এই লাইনিংটা। আর তার মধ্যে আবার দেখছি যে একপাশে আইল্যাশটা আবার উল্টাপাল্টা হয়ে গেছে, তখন মাঝে মাঝে আবার ওটাকে টেনে দিচ্ছিলাম। যদিও আমি ফাইনালি সব কিছু ঠিক করেই ফেলেছিলাম টাচ আপ করার সময়। আর কিছু উল্টাপাল্টা হয়ে গেলেও বা কি, সেটা আমাদেরকে ঠিক করে নেওয়াই লাগে, সেটা জীবনেই হোক আর মেকআপেই হোক। তো আমি তো এই তো জীবনের সাথে মেকআপ এক করে ফেলেছি আমার, আর কিছু করার নাই। তো যাই হোক, এইরকমভাবে যেভাবে মেকআপ শুধরিয়ে নিতে পারি সেভাবে জীবনও যেন শুধরিয়ে নিতে পারি, এই দোয়াই যেন তোমরা আমাকে দাও, আর এটাই আমি সবসময় দোয়া করি। তো এই তো চোখে কাজলটা লাগিয়ে নিচ্ছি। এটা ছিল লাফেমেস জেড ব্ল্যাক। এটা এখন আর পাওয়া যায় কিনা আমি জানি না, তবে এটা যখন পাওয়া যেত আমি খুব বেশি করে স্টক করে রেখেছিলাম, কারণ আমি এই কাজলটা ছাড়া অন্য কোনো কাজল দিয়ে স্যাটিসফাইড হতে পারি না। আর হচ্ছে যে এরপরে আমি যেটা করছি যে দেখো, কাজল স্মাচ করাটা তোমরা অনেকেই হচ্ছে মানে বুঝতে পারো না বা অসুবিধা হয়, এর জন্য আমি এই ভিডিওটাতে ক্লিয়ারভাবে স্মাচটা দেখিয়ে নিয়েছি। যে ফার্স্টে লাইনিং করার পরে, মানে কাজলে লাইনিং করার পরে একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে তারপরে এটাকে এভাবে স্মাচ করে দিলে সুন্দর মতো মানে দেখে মনে হয় যে হ্যাঁ, ফুল একটা মোটা কাজল তুমি অ্যাপ্লাই করেছো বা এই সেই। কারণ অনেকেরই থাকে আমাদের এরকম যে কাজলটা নিচে নেমে আসে, তখন দেখা যায় যে একেবারে মানে নষ্ট হয়ে গেল বা কিছু। কিন্তু যদি তুমি কাজল লাগানোর পরে নিচে হচ্ছে এভাবে একটু আই শ্যাডো দিয়ে এটাকে ব্লেন্ড করে ফেলো, দেন ওইটা নেমে আসে না। আর এই তো সম্পূর্ণভাবে কালো তো রাখা যাবে না, নিচেও একটু ব্রাউন কালার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম যেন চোখটা ফুটে উঠেই আর কি। এরপর আর কি এইভাবে করে হচ্ছে আমি আমার লুকটা কমপ্লিট করছিলাম। আর এরপর কি করছিলাম, আচ্ছা, একটু ভালোভাবে ব্রাউন কালার দিয়ে স্মাচ করে নিচ্ছিলাম। তো এই তো স্মাচ হওয়ার পরে আমি হচ্ছে যেটা করলাম যে একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিলাম। গ্লিটার ফার্স্টে ওই চোখে আমি যেরকম হালকাভাবে করেছিলাম এটাতে দিতে গিয়ে একটু ডিপ হয়ে গেছিলো, কিন্তু ওই যে বললাম জীবন যেরকম করে উল্টাপাল্টা হতে থাকবে শুধরে নিতে হবে, সেরকম মেকআপেও এই সমস্যা হতেই পারে, ওটাকেও শুধরে নিতে হবে। আমি শুধরে নিই, যদি কোনো একটাই বেশি হয়ে যায় কোনো একটাই কম, তখন যেটাতে কম হয়েছে ওটা বেশি করে ফেলি এই। এরপরে তোমার ফেভারিট মোস্ট ফেভারিট মাস্কারা, যেটা আমি ল্যাকমির আইকনিক আয়েরটা ইউজ করি এবং আমার এটাই অনেক বেশি ভালো লাগে সব সময় ইউজ করতে, এবং এটাই আমি ইউজ করি। এরপর আর কি আইল্যাশ লাগিয়ে নিলাম। আমার এই তো আমার ফাইনাল লুক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড আই লাভ ইউ অল।